আপা জি বলেন। আপারো আমি কেবা আছি? আমি আগের মতো নাই। ও তো আপনি কইলেন আমার কথা কন, আমি কেবা আছি সেই কথা কন। আপনি তো বরাবরই ভালো আছেন দেখা যায়। আমি ভালো নেই আপা। আরে ভালো আছে তো, ঘরে মেহমান আইছে। দেখ তো মেহমান তো আসবি, কন তো আপনাকে দোয়া ভালোবাসায় লয়, অবশ্যই তো আসবে। তারপর আপনার আব্বা। আলহামদুলিল্লাহ। তো দর্শক বন্ধুরা, আমি এই আনন্দের খবরটা আসলে আমার নিজের একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আমি খবরটা জানাইনি, তবে অবশ্যই অতি দ্রুত আমি আমার একটা খুশির খবর আছে, তবে আমাদের জন্য দোয়া করবেন। তো আপনাদের মাঝে যেন যথারীতভাবে এইটা খুশির খবরটা দিতে পারি। তো কাজল আপা এই বিষয় নিয়ে আপনাকে অনুরোধ করলাম, আপা কইেন না পরে কবনে ভিডিওর মধ্যে। তো সব মিলে কেমন আছেন আপা? সব মিলে আল্লাহ ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। তো আপনার দিন পথ এখন কেমন যাচ্ছে আপা? আমার দিন পথ যাচ্ছে 2 টাকার নোটের মতো। 2 টাকার নোট আছে আপনার কাছে? 2 টাকার নোট তো থাকবেই। কই দেখান, দর্শকরা দেখেন। এখন তো আর কাছে নাই। তাহলে আপনি কইলেন কি জন্য? ওটা রইছে হলো বাড়ির, কিন্তু নোটের মতো যাচ্ছে তো জীবনটা নাকি। আসলে 2 টাকার নোটের মতোই জীবন যাক, 10 টাকার মতোই যাক, এটা কিন্তু ওই উপর আল্লাহরই কিন্তু নিয়ামত, এটা কিন্তু ভালোবাসা। আজকে আপনি কেন অন্ধ নিজেকে একবার প্রশ্ন করে দেখেছেন যে আজকে কেন আপনি অন্ধ? আপনারও তো ইচ্ছা করে যে আরও 10টা মানুষ যেভাবে তাকায় থাকে, পৃথিবীর আলো দেখে, আপনারও তো একটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু আপনি যদি মনে মনে কষ্ট পান, এটা হয়তো বা আল্লাহ তাআলা নারাজ হবে। কেননা একটা মানুষকে প্রতিবন্ধী, একটা মানুষকে অন্ধ, একটা মানুষকে অসহায়, এটার পিছনে অবশ্যই কারণ আছে। আসলে আপনারা বলেন আরো মানুষ বলে আমি অন্ধ, কিন্তু কই আমার কাছে তো তেমন অনুভব বা ভারী বোঝা মনে হয় না যে আমি অন্ধ। তবে এটাও কিন্তু এই উপরে আল্লাহর কিন্তু একটা নিয়ামত, এটা একটা পরীক্ষামূলক, এটা কিন্তু একটা পরীক্ষামূলক। এই পৃথিবীতে কিন্তু আমরা চিরজীবনের জন্য আসিনি, আমরা কিন্তু একটা স্বপ্নের মাঝে বেঁচে আছি। যখন আমাদের স্বপ্নটা ভাঙবে, তখন আমরা দেখব হাসরের মাঠে হাজার হাজার লোক সেখানে বিচার হচ্ছে, কিন্তু আমরা কখনোই ভাবি না যে আমরা পরকালে যে একটা জীবন আছে, ওই জীবনে যে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের বিচার হবে, এটা কিন্তু কখনোই আমরা ভাবি না। আর এটা যদি ভাবতাম, তাহলে এই পৃথিবীতে কিন্তু হিংসা, অহংকার, মারামারি, গন্ডগোল এটা কিন্তু থাকতো না। এটা খালি আপনি না, পৃথিবীর কেউই ভাবে না, পৃথিবীর কেউ ভাবে না। তবে দর্শক বন্ধুরা, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। যদি এই বিবেকের কাছে যদি আমরা প্রশ্ন করতাম, বিবেকের কাছে যদি প্রশ্নগুলো তুলে ধরতাম এবং বিবেকের কাঠগড়ায় যদি আমরা কখনো দাঁড়াইতাম, তাহলে এই পৃথিবীতে আদালত বলে কোনো শব্দ থাকতো না। কারণ ওই আল্লাহ তাআলারই একটা নিয়ামত, মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যেই এটা বিবেক দিছে, কিন্তু আমরা বিবেকের কাছে কখনোই প্রশ্ন তুলি না, কখনোই বিচার করি না, যার কারণে আমাদের কিন্তু এই পৃথিবীতে আমরা নিজেরাই তৈরি করেছি কাঠগড়া, আদালত। তো দর্শক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। তো হানিফ ভাই, আসলে আপনি আমার বয়সে বড় একজন, আপনি বাউল ভক্ত লোক, আর হয়তো বা আপনি কোনো এক তরিকা ভক্ত লোক। জি। তো আসলে আমার কথা কতটুকুন সত্য, কতটুকুন মিথ্যা আমি হয়তো জানি না, হয়তো বা, কারণ আমি ছোট্ট মানুষ, আমার এই ছোটোর মাঝেই কথাগুলো আমি বললাম। তো আপনি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আপনি কথাগুলো খুব সুন্দর, জ্ঞানীরা বুঝতে পারবে, অজ্ঞানী বুঝতে পারবে না, এটাই। তো আসলে এই কথাটা কিন্তু উঠলো, কাজলি আপা বললো কিন্তু 2 টাকা নোটের মতো জীবন। কারণ আল্লাহ তাআলা কিন্তু আমাদের যেভাবে তার নির্দেশ অনুসারেই কিন্তু আমাদের পথ চলতে হবে। কারণ একটা জিনিসকে কপাল আর লুঙ্গি দুটো কিন্তু 2 জিনিস। কপাল খুললে মানুষের ভাগ্য চেঞ্জ, কিন্তু লুঙ্গি খুললে মানুষের মান সম্মান সব থাকে না। তো ওই ভাগ্যই কিন্তু ওই উপরে যিনি বসে আছেন উনিই কিন্তু দিয়ে দেয়। তো দর্শক বন্ধুরা, আসলে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি ছোট্ট একটি মানুষ, আর আমি এখানে আসছি সেই বিল্লাল মিডিয়ার পক্ষ থেকে, সে আমাকে দাওয়াত দিছে এবং তার ভালোবাসায় হয়তোবা আমি এখানে কিছু কথা বলতে পারতেছি। তো এটাও কিন্তু একটা রেজেকের মধ্যে পড়ে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, পৃথিবীর বুকে আপনি কোটি কোটি টাকা দিয়ে পণ্য কিনতে পারবেন, কিন্তু কখনো
আপনি রেজেক কিন্তু কিনতে পারবেন না। তো দর্শক বন্ধুরা, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আর বেশি কথা বলতে যাচ্ছি না, চলে যাচ্ছি কাজলি আপার কাছে। কাজলি আপা, জি মেলা কথা কইলাম আপা, এখন ওই আমারে দর্শক গারে কেবা ধরনের গান উপহার দিবেন কোন তো আপা? আপনি করে দর্শক গারে কেবা ধরনের গান? এই ওই কেবা যে ধরনের গান দিবেন না? সীমা সরকারের কণ্ঠে গাওয়া ছিল যে আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হইছিলে। এই তো আমি মনে মনে ঠিক ধরেছি, এই কাজলি খালি কষ্টের গান উপহার দেয়। এই যে কিছু প্রেমনগর বলার নাই। বৃক্ষের নিচে কিন্তু দাঁড়িয়ে আছিলাম আপনার জন্য, কিন্তু তবু আপনি আইছিলেন না। কাজলি আপা এমন একটা কথা বলে, দর্শক বন্ধুরা আসলে কাজলি আপা এমন একটা কথা বলেছে, এই মনে করেন যে ছন্দটা আমি বলে দেই, তারপরে কাজলি আপা গানে চলে যাবে। প্রেমনগরের বৃক্ষের নিচে দাঁড়িয়েছিলাম শুধু তোমার অপেক্ষায়, তুমি আসবে বলে আর আমাকে ভালোবাসবে, আর তুমি কি করলে? আর একটা ক্লিপ পালিয়ে গেলে, তাই না আপা? আর বকুল ভাই আমার কি করলো, ওই সুমি নামের আগে দেখলে পালিয়ে গেল, আমাকে আর চিনল না। ছোট বোন কিন্তু। তো দর্শক বন্ধুরা আর বেশি কথা বলবো না, তো এখন চলে যাচ্ছি গানের পর্বে। আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে, তো চলুন দেখি গানটা কেমন হয়। ওরে আমার কেমন লেগেছিল আরে আপারে, তুমি যখন অন্যের হয়েছিলে, এখন কেন জলে রে বন্ধু, এখন কেন জলে? আহা আপারে, আমি কারো হলে তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে? আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে, এখন কেন জলে রে বন্ধু, এখন কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সেই জ্বলতিছে আপা, উঠতিছে আপারে, ইস ভালোবেসে এত জ্বালা পরানি নাশ, তোমার ভালোবাসায় হইলাম তিলে তিলে ক্ষয়, ভালোবেসে এত জ্বালা পরানি নাশ, তোমায় বেশি ভালোবাসি, ভালোবাসা লাগিলে বেশি ভালোবাসি জনগণে বলে, এখন কেন জলে রে বন্ধু, এখন কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে, এখন কেন জলে রে বেঈমান, এখন কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? জলে নাকি আর একটা নিয়ে ভালো থাকবো। আমার বেলায় আসলে তুমি দোষটা দিয়ে যাও, নিজের বেলায় আসলে কেন লুকায়া বেড়াও? আমার বেলায় আসলে তুমি দোষটা দিয়ে যাও, নিজের বেলায় আসলে কেন লুকায়া বেড়াও? লুকাইতে লুকাইতে একদিন, লুকাইতে লুকাইতে একদিন যাইবা মাটির তলে, এখন কেন জলে রে বন্ধু, এখন কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে, এখন কেন জলে রে বন্ধু, এখন কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে নিষ্ঠুর, তোমার কেন জলে? দর্শক বন্ধুরা, কাজলি আপা গান কইলিও
আমি যে কিভাবে কথাগুলি কব মানে খুঁজেই পাচ্ছি না। কন আপনারাই বিচার করেন, এখন কেউ কারোর জন্য জলে কইল যে তুই যাবু আর একটা আসবি, তোর চাইতে ভালো তা পাবো, তুই গেলি কি আর না গেলি। ওই জন্যই তো পুরন চাল ভাতে পারে। এটা সত্যি কথা। দর্শক বন্ধুরা, ছোট্ট একটি কথা বলি, আজ থেকে 10 বছর আগে কিংবা 15 বছর আগে যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং ভালোবাসার যদি কথা বলতো, তার কিন্তু 6 মাস 1 বছর পেরিয়ে যেত খালি শুধুমাত্র ছোট্ট একটি কথা বলার জন্য, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বর্তমানে এখন যে 23 সাল কিংবা আজ থেকে 2-3 বছর আগে